ইরানের শাহেদ 136 ড্রোন পাল্টে দিয়েছে ইউক্রেন যুদ্ধের ফলাফল। তবে ইরানের কাছে এর থেকে কার্যকারী কামিকাজি ড্রোন আছে। এর নাম আরশ 2 ড্রোন। ড্রোনটিকে ইরান তৈরি করেছে ইসরায়েলে হামলার জন্যই, অর্থাৎ ইরানের এই ড্রোনটি ইসরায়েলের প্রযুক্তি বোকা বানাতে সক্ষম। পশ্চিমা গোয়েন্দাদের সূত্র মতে গত বছর রাশিয়া ইরানের কাছে থেকে অজানা সংখ্যক দূরপাল্লার আরশ 2 ড্রোন ক্রয় করেছে। এই ড্রোনগুলো কিয়ান 2 নামেও পরিচিত, যদিও এখন পর্যন্ত এগুলো ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি। আরশ 2 ড্রোন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া সম্ভব হয়নি, তবে এটি প্রায় 1000 কিলোমিটার বা তার থেকেও বেশি দূর থেকে এসে টার্গেটে একেবারে নিখুঁতভাবে হিট করতে সক্ষম বলে মনে করা হয়। ইরান গত বছরের সেপ্টেম্বর মাসে ড্রোনটি প্রথম উন্মোচন করে। তখন ইরানের সামরিক বাহিনী জানিয়েছিল ড্রোনগুলো ইসরায়েলের হাইফা নগরীতেও হামলা করতে সক্ষম। ড্রোনটি প্রকাশ্যে আনার অল্প কিছুদিনের মধ্যেই রাশিয়া হাতে তুলে দেওয়ার তথ্য মিলেছিল। 4.5 মিটার দৈর্ঘ্যের আরশ 2 কম্ব্যাট ড্রোনের 2 ডানার মাঝের দূরত্ব 4 মিটার। ড্রোনটি জেট ইঞ্জিন দ্বারা চালিত। এর সর্বোচ্চ গতি ঘন্টায় আনুমানিক 480 কিলোমিটার। তবে এটি যখন পিস্টন ইঞ্জিন দ্বারা চালানো হয় তখন এর গতি হয় ঘন্টায় 300 কিলোমিটার। এর রেঞ্জ 1000 কিলোমিটার, তবে কোনো কোনো সোর্সের মতে তা 1600 কিলোমিটার। অর্থাৎ ড্রোনটি 1000 থেকে 1600 কিলোমিটার দূরে হামলা করতে পারে। এটি 30 কেজি ওজনের এক্সপ্লোসিভ ওয়ারহেড বহন করে। ইঞ্জিন সহ এর মোট ওজন 260 কেজি। আরশ 2 ইরানের ড্রোন প্রযুক্তির আরেক বিষয়। আসলে এটি একটি হাইব্রিড অস্ত্র, যেখানে ড্রোন এবং ক্রুজ মিসাইলের প্রযুক্তিকে এক করা হয়েছে। ক্রুজ মিসাইলের মতো হলেও বাস্তবে তা অটোনোমাস পদ্ধতিতে টার্গেট নির্ধারণ করে, তারপর টার্গেটের উপর সরাসরি হামলা চালিয়ে বসে। মানে এটি একদিক থেকে ক্রুজ মিসাইল এবং অন্যদিকে কামিকাজি বা সুইসাইডাল ড্রোন বলেও ভুল হবে না। ইরান তার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে মূলত ভবিষ্যতের যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েলের বড় বড় শহরগুলোকে টার্গেট করেই ডিজাইন ও তৈরি করেছে। এটি আকারে শাহেদ 136 কামিকাজি ড্রোনের অপেক্ষা অনেকটাই বড়, ফলে এটা খুবই ধ্বংসাত্মক এবং শক্তিশালী ওয়ারহেড ইনস্টল করছে ইরান। এদিকে পশ্চিমা বিশ্বের মিডিয়াগুলো বারবার দাবি করেছে যে রাশিয়া সম্ভবত ইরানের কাছে থেকে আনুমানিক 2400 ইউনিট শাহেদ 136 কামিকাজি বা সুইসাইডাল ড্রোন ক্রয় করেছে, যা দ্রুতই ইউক্রেন যুদ্ধের ফলাফল রাশিয়ার পক্ষে টেনে নিয়ে যাচ্ছে। পশ্চিমা বিশ্বের শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অবরোধের মুখেও ডিফেন্স টেকনোলজিতে, বিশেষ করে কম্ব্যাট অ্যান্ড কামিকাজি বা সুইসাইডাল ড্রোন প্রযুক্তিতে ইরান সাম্প্রতিক সময়ে যে অসামান্য সফলতা অর্জন করছে তা গোটা বিশ্বের সামরিক অঙ্গনকেই হতবাক করছে। এখন দেখার বিষয় ইরানের এই ক্রুইজ ড্রোন কি ফলাফল আনতে পারে। প্রিয় দর্শক, এ ধরনের অস্ত্র ভবিষ্যৎ যুদ্ধের মাঠে কি ধরনের ফলাফল বয়ে আনতে পারে, আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।